এই নকশাটি দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসায় পাগল বানাতে পারবেন। কি বিশ্বাস হয় না? তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটা বশীকরণ নকশা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। দর্শক, আজকের বশীকরণ নকশাটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটি বশীকরণ নকশা। আপনারা যদি এই নকশাটি সঠিকভাবে লিখে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে 100% ফলাফল পাবেন। দর্শক, এই বশীকরণ নকশাটি লেখার নিয়ম এবং প্রয়োগের নিয়ম যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে, যার কারণে ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে। এই নকশাটি লেখার নিয়ম এবং প্রয়োগের নিয়ম সম্পূর্ণ জানতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন এবং 100% ফলাফল পেতে পারেন। দর্শক, এজন্য প্রথমেই আপনাকে একটি সাদা কাগজে আমার দেয়া নকশাটি হুবহুব আমি যেভাবে লিখেছি আপনারা এইভাবে লিখে নেবেন। আর নকশাটি অবশ্যই আপনারা মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। আর যদি মেশকো জাফরান কালি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা কোনো লাল কালির কলম দিয়ে লিখবেন। নকশাটি আপনারা রবিবার বিকেলে লিখবেন। নকশাটি লেখা হয়ে গেলে আপনারা নকশার নিচে লিখবেন যে অমুকের মেয়ে অমুক আমার ভালোবাসায় পাগল হোক। আর আপনি যদি কোনো ছেলেকে বশীকরণ করতে চান সেক্ষেত্রে আপনি লিখবেন অমুকের ছেলে অমুক আমার ভালোবাসায় পাগল হোক। আর ছেলেকে যদি আপনি আপনার ভালোবাসায় পাগল করতে চান তাহলে ছেলের নাম এবং ছেলের বাবার নাম দিবেন। আর কোনো মেয়েকে যদি আপনি আপনার ভালোবাসায় আবদ্ধ করতে চান সেক্ষেত্রে আপনি মেয়ের নাম এবং মেয়ের মায়ের নামটি লিখবেন। এরপরে যখন নকশাটি লেখা হয়ে যাবে আপনারা নকশা লেখা অংশটুকু নাম সহকারে কেটে নেবেন। তারপরে সুন্দরভাবে এটাকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করা হয়ে গেলে এই নকশাটি আপনি যে কোনো প্রবাহমান নদীতে নিক্ষেপ করবেন, অর্থাৎ পানির মধ্যে ফেলে দিবেন। যেই নদীতে জোয়ার এবং ভাটা আসে সেই নদীতে আপনি এই নকশাটি ফেলে দিবেন। এটা যদি আপনার কোনো নদী না হয়ে যদি কোনো খাল হয়, কিন্তু ওই খালে জোয়ার ভাটার পানি আসে, সেক্ষেত্রে আপনি ওই খালেও এই নকশাটি ফেলতে পারবেন। ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। আর অবশ্যই আপনারা এর অনুমতি পেতে ভিডিওটি শেয়ার করে দিবেন।